ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে অশান্তময় পৃথিবী অশান্ত পরিবেশ থেকে মুক্ত করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা শ্রেষ্ঠতম মাকাম তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে জুমার নামাজ আদায়াতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য তার নিয়ামতের শুকর আদায়াতে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চকণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন। এই একটা জুমার দিন সপ্তাহে আসে, মাসে মাত্র 4 দিন। 4 দিনে 1 ঘন্টা করে হইলে 4 ঘন্টা, মাসে সব মিলাইয়া কত ঘন্টা? প্রায় দিনে 24 ঘন্টা। 30-24 কত হয়? অনেক না? আর মাত্র ঘন্টা 1.5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা প্রতি সপ্তাহে 1.5 ঘন্টা করে হইলে মাসে না হয় 6 ঘন্টা গেল। একটা মাসে 6 ঘন্টা মানুষ আল্লাহর জন্য বের করবে, অনেক কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা চাইলে একটা মানুষকে মুহূর্তের ভেতরে অসুস্থ বানায় দিতে পারেন কি না? মুহূর্তের ভেতরে তাকে মিথ্যা মামলায় ফাঁসাইয়া বছরের পর বছর জেলেবন্দি করে রাখতে পারেন। আল্লাহ তাআলা চাইলে একটা মানুষের চতুর্দিক অবশ করে দিয়ে ঘরে বসায় রাখতে পারেন। তখন তো 6 ঘন্টা না, 6 বছর 12 বছর 3-12 বছরও বসে থাকতে রাজি। কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর দেওয়ার সময়, আল্লাহর দেওয়ার জীবন আল্লাহকে দিতে আমাদের কষ্ট লাগে কি লাগে না? জুমার আজানের পরে আর জুমার প্রস্তুতি ছাড়া অন্য কোনো কাজে বসে থাকা যাবে না, সময় ব্যয় করা যাবে না। আজান হওয়ার সাথে সাথে চলে আসতে হবে। কিন্তু আমাদের ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করতেছে, আজানের পরে গল্প করতেছে, আড্ডা দিতেছে, এক একজন এক এক কাজে ব্যস্ত আছে। এই মসজিদ শুধু নামাজের জন্য নয়, এই মসজিদ শুধু কিসের জন্য নয়? কথা বলেন না। নামাজের জন্য নয়, এই মসজিদ হলো ইবাদতের জন্য। কেউ জিকির করবে, কেউ তাসবিহ পড়বে, কেউ নফল ইবাদত করবে। বিভিন্ন ইবাদতের জন্য আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করার জন্য বলছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পরে তিনি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন।
কিছু লোক মসজিদে নামাজ আদায় করতেছে, অর্থাৎ কেউ মসজিদে রয়ে গেছে আর নামাজের পরে কেউ বের হয়ে গেছে। সবাই বের হয়ে গেছে না কিছু রইছে? সবাই রইছে না কিছু বের হয়ে গেছে? কিছু গেছে, কিছু রইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর থেকে আবার ঘুরে আসলেন। এসে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যে মসজিদের মধ্যে বসে আছো, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর খুশি হয়ে গেছে। মসজিদে কেউ জিকির করবে, কেউ তাসবিহ পড়বে, কেউ নফল ইবাদত করবে। আমাদের মসজিদের যে বারান্দাটা, এটা মসজিদের অন্তর্ভুক্ত। মসজিদের নিরাপত্তার স্বার্থে মসজিদের গেট, মসজিদের দরজা তালা দেওয়া লাগে। নিরাপত্তার স্বার্থে যদি তালা দেওয়া লাগে, সব থেকে বঞ্চিত করা হইল নাকি বারান্দা খোলা আছে? নিরাপত্তার স্বার্থে কিছু জিনিস, কিছু নিয়ম মেনটেন করে চলা লাগে। এই মসজিদ আবার তালিম তরবিয়তের জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হাদিস করাইতেন। হাদিস করাইতেন বলতে নবীজি যা বলেন তাই তো হাদিস। মাসলা মাসাইল শিক্ষা দিতেন, আদব আখলাক শিক্ষা দিতেন এই মসজিদে বসে। আর এই মসজিদ হলো কোরআন তেলাওয়াত শিক্ষা করার জায়গা। শুধু নামাজের জায়গা নাকি কোরআন তেলাওয়াতের জায়গা? কথা বলেন না। শুধু নামাজের জায়গা না কোরআন শিক্ষার জায়গা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি একটি আয়াত শিক্ষা করার জন্য মসজিদে গমন করবে, আর কোনো উদ্দেশ্য নাই, নামাজের উদ্দেশ্য না, নামাজের কি নাই উদ্দেশ্য, শুধু কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে মসজিদে গমন করবে, যদি কেউ একটা আয়াত শিখতে পারে, সে 2টা লাল উটের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই মসজিদ থেকে দ্বীন শিখতে হবে, এই মসজিদ থেকে কোরআন শিখতে হবে, এই মসজিদ থেকে নামাজ পড়তে হবে, নামাজ শিখতে হবে। এই মসজিদ হলো একটা তালিমের জায়গা, তরবিয়তের জায়গা, কোরআন শিক্ষার জায়গা, নামাজের জায়গা। আমাদের অনেকের একটা ধারণা আছে মসজিদ শুধু নামাজের জায়গা। মসজিদ নামাজের জায়গা না, নাম দেওয়া হয়েছে মসজিদ, সেজদার জায়গা, কিন্তু আরও কাজ আছে। এক সময় ছিল সারা বিশ্বে মুসলমানরা, ইসলামিক স্কলার, মুহাদ্দিসিন, ফকিহগণ যারা ছিলেন, তারা মসজিদের ভেতরে হাদিসের দর্স দিতেন, মসজিদের ভেতরে তারা দ্বীন শিক্ষা দিতেন। বর্তমানে আমরা মাদ্রাসার যে অবকাঠামো দেখতে পাই, মাদ্রাসার যে নিয়মকানুন দেখতে পাই, এগুলো একসময় ছিল না। একসময় ছিল শুধু কি মসজিদ, আর এই মসজিদের ভেতরে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হতো, তালিম তরবিয়ত দেওয়া হতো। এই জন্য মসজিদ আল্লাহ তাআলার ঘর। এই ঘর হলো আল্লাহ তাআলার কাজ করার ঘর। আল্লাহ যা আদেশ করছেন এগুলো করার জায়গা এখানে। মসজিদ ইবাদতের জায়গা। আচ্ছা, নামাজ পড়া কি ইবাদত? কথা কন না, নামাজ পড়া বলে ইবাদত না। যেভাবে যে স্টাইলে বই স্টাইলে জবাব হয়, নামাজ পড়া কি ইবাদত? ইবাদত।
রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শিক্ষা করা, ইবাদত। তবে ব্যবসা বাণিজ্য ইবাদত কিনা? কথা বল না। ইবাদত, কিন্তু এটা আবার মসজিদের ভিতরে করা যাবে না। ব্যবসা বাণিজ্য ইবাদত, তবে মসজিদে ব্যবসা বাণিজ্য করার জায়গা না। এটা হাদিস শরীফে নিষেধ এসেছে যে তোমরা মসজিদে কেনা বেচা করবা না, ক্রয় বিক্রয় করবা না। তাহলে কি হবে? এককভাবে মসজিদ ভিত্তিক কাজ ছাড়া বাহিরের কাজে যুক্ত হয়ে যাবে। যেমন আমরা দেখি গরমের সিজন আসলে পরে অনেক মানুষ মসজিদের ফ্যান সাইডে বারান্দায় ঘুমাই থাকে। এখন যদি ব্যবসা বাণিজ্য মসজিদে হালাল হইত, তাহলে সবাই চা বিস্কুট হয়ে মসজিদের বারিন্দার মধ্যে ব্যস্ত হইব যে মসজিদের ফ্যান আছে, ফ্যানের তলে বইয়া বইয়া চা বিস্কু আর কাস্টমার বাড়াই না। বারান্দার ভিতরে, বারান্দার মধ্যে সার যে কেটলি আছে, ফ্লাক্স আছে, এটা নিয়ে বসে থাকবে। এটা নিয়ে বৈশা মুসল্লিদেরকে ডাকবে, আসো চা খাও, তাইলে নমাজে বিঘ্নতা করবো কিনা? ইবাদত করা যাবে না। একান্তভাবেই এটা ইবাদতের জায়গা, একান্তভাবে ইবাদতের জায়গা। ইবাদত এক হচ্ছে সরাসরি ইবাদত, আর একটা হচ্ছে ইনডাইরেক্টলি ইবাদত। যেমন নামাজ পড়া, এটা সরাসরি আল্লাহর ইবাদত। আর খানা খাওয়া ইবাদত কিনা? কথা বলেন না। নামাজ চাইলে কি খানা খাওয়া দিব? নামাজ যদি কেউ রীতিমতো আদায় করে, তাহলে তার খানা খাওয়াটাও ইবাদত হয়ে যাবে। কেউ যদি আসার নামাজ জামাতের সাথে আদায় করে, আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সারা রাত নফল নামাজের সব। তাহলে বোঝা গেল আগে নামাজটা ঠিক থাকতে হবে। ঘুম ইবাদত হবে কোন সময়? যখন আগে নামাজ ঠিক থাকবে। আগে কি ঠিক থাকবো? নামাজ যদি ঠিক না থাকে, তাই ইবাদত হইত। তাহলে বোঝা গেল কিছু শর্ত সাপেক্ষে কোনো কিছু নেক কাজ ইবাদত হয়ে যাবে। এই জন্য মসজিদ হচ্ছে স্বতন্ত্রভাবে ইবাদতের জায়গা। যেমন তাসবিহ পড়া, এটা নিজস্ব একটা ইবাদত। নামাজ পড়া এটা স্বতন্ত্র ইবাদত। কোরআন তেলাওয়াত করা স্বতন্ত্র ইবাদত। আর কিছু কিছু আছে বিভিন্ন শর্ত সাপেক্ষে ইবাদত করে। কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর। একটু বোঝার চেষ্টা করবেন কথাটা। কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। আর কোরআন বুঝা সবার উপর ফরজ না। কোরআন বুঝা হইছে ফরজে কিফায়া, আর কোরআন সহিশুদ্ধভাবে পড়া এটা হচ্ছে ফরজ। কয়টা কথা বলছি তো? একটা হইছে কোরআন সহিশুদ্ধভাবে পড়া, এটা ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে আইন। আর কোরআন বুঝা হচ্ছে ফরজে কিফায়া। কোনো এক গ্রামের মধ্যে যদি একজন আলেম থাকে না, কেউ নাই, তাদেরকে বুঝাইবার মতো, মাসালা বুঝাইবার মতো, ইসলাম বুঝাইবার মতো কোনো আলেম নেই, তাহলে সবাই গুনাহগার হবে। সবাই গুনাহগার হবে। যদি একজনে কেউ আলেম বানাইতে পারে, তাহলে ওই জানাজার নামাজ যে কয়েকজন মিল্লা বললে ওই জায়গা সবাই ভরণ লাগেনি। আমরা যাই আর কি সবের লাগে। জানাজার নামাজ কি সবার উপর ফরজ? কথা বল না। আমরা যাই কিসের জন্য? সওয়াবের জন্য। কিন্তু সবার উপর ফরজ না, এটা ফরজে কিফায়া, কয়েকজন আদায় করলে হয়ে যায়। ঠিক তেমনিভাবে একটা এলাকার মধ্যে আলেম বানানো, একটা গ্রামে একজন আলেম বানানো, এটা ফরজে কিফায়া। কেউ না কেউ আলেম হতেই হবে। কেউ যদি এরকম মেধাবী না হয়, সবাই মিলা খরচ সাথী দিয়ে হইলেও একজনকে আলেম বানাতে হবে। তো কোরআন বুঝাটা হচ্ছে ফরজে কিফায়া। আর কোরআন শিক্ষা করা, কোরআন সহিশুদ্ধভাবে পড়া, এটা হচ্ছে ফরজ। কারণ সহিশুদ্ধ কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ শুদ্ধ হয় না।
সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ কি হয় না? খুব জরুরি কথা, শেষে একটা কথা বলবো। সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা ছাড়া, পড়া ছাড়া নামাজ শুদ্ধ হয় না। এখন দায়িত্ব শুধু আমি তেলাওয়াত শুদ্ধ করে পড়া, এটা দায়িত্ব না। আমার উপর আমার অধীনস্থ যারা আছে তাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া ফরজ। আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া কি ফরজ। এক সময় ছিল গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় মক্তবের সিস্টেম ছিল। কোনো জায়গায় মহিলারা পড়াইতো বাড়িতে বাচ্চাদেরকে, কোনো জায়গায় মসজিদে পড়ানো হইতো, কোনো জায়গায় আলাদা মক্তব নির্মাণ করে কোরআন শিক্ষা দেওয়া হইতো কি না? তখন দেখা গেছে আপনারা আগের যুগের, আমি তো এই যুগের ফুলা, আপনারা আগের যুগের যারা আছেন তারা আপনারা একটু পিছনের দিকে তাকান তো, একটু চোখ মুজেন, চিন্তা করেন যে আমি সকালবেলা ফজরের আধা ঘন্টা পরে বন্ধ যাইতেছি, অথবা ফজরের আধা ঘন্টা পরে আমি মসজিদে যাইতেছি। আপনার চোখের ভিতর একটা দৃশ্য বেশি উঠবে, সেটা হচ্ছে খায়দা সিফারা আর রিয়াল বুকি নিয়ে বাচ্চারা মুক্ত হয়ে যায়, ঠিক কিনা? এরকম একটা দৃশ্য বেশি উঠবে কিনা? যে ফজরের পরেই ছোটো ছোটো মাসুম বাচ্চারা তারা কোরআন শিক্ষা করার জন্য খায়দা সিফারা বগল তুলি লইয়া বগল লইয়া জড়াইয়া তারা মক্তবে দিতেছে। ওই যুগের আরেকটা কথা চিন্তা করেন তো, ওই যুগের আরেকটা কথা চিন্তা করেন যে আপনি যখন রাস্তা দিয়া যাইতেন, খেয়াল করে শুনবেন কথা, আপনি যখন রাস্তা দিয়া যাইতেন তখন মা বোনরা আপনাকে দেখে রাস্তার সাইডে নেমে যেতেন, কথা কর। মা বোনরা পুরুষ লোক দেখলে পরে রাস্তায় দিয়ে হাঁটতো না সাইডে দাঁড়ায় থাকতো? মক্তব্য শেষ, লজ্জাশীলতাও শেষ, কোরআন শিক্ষা শেষ, হায়া লজ্জা সব শেষ। তাহলে বোঝা গেল আপনারা শুধু আশা করলে হবে না, আমরা শুধু আশা করলে হবে না যে আমরা রাস্তায় যা গেলে এখন থেকে পেটটা নেই ও ঘুরতে জায়গায় তাদের সাইডটা আটটা যাই তো হার হইতো দূরের কথা, তাদের দৌড়ে দাঁড়িয়ে যায়। এটা শুধু স্বপ্ন দেখলে হবে না, আমাদের কিছু কার্যক্রম সামনে আনতে হবে। কী কার্যক্রম? আমরা সকালবেলার মক্তব শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে। এখনও যদি আমরা আমাদের বাচ্চাদেরকে সকালবেলার মক্তবে পাঠাইতে পারি, ইনশাআল্লাহ এই সমস্ত ছেলে মেয়ে কোনোদিন পরপুরুষের সামনে যাবে না, পরনারীর দিকে তাকাবে না, যেরকম ঠিক কিনা? এই সমস্ত ছেলেমেয়েরা নাস্তিক হবে না, এই সমস্ত ছেলেমেয়েরা আলেম বিদ্বেষী হবে না, এই সমস্ত ছেলেমেয়েরা মা বাবার অবাধ্য হবে না। এই সকালবেলা মক্তব পড়ুয়া ছেলেমেয়েরা তার উস্তাদের সাথে বেয়াদবি করবে না, আলেমদের সাথে বেয়াদবি করবে না, সমাজের সম্মানিত মানুষের সাথে বেয়াদবি করবে না। সকালবেলার যে শিক্ষাটা, মক্তব শিক্ষাটা, এইটা যদি বাংলার পাড়ায় মহল্লায় মসজিদে মসজিদে মক্তবে আবার অ্যাক্টিভ করা যায়, জারি করা যায়, ইনশাআল্লাহ আবার সেদিন আমাদের সামনে আসবে, আবার সেদিন আমাদের সামনে এমন একটা দিন আসবে যেদিন নারীরা পুরুষদেরকে রাস্তায় দেখলে রাস্তার সাইডে দাঁড়ায় থাকবে, ঠিক কিনা? দেখেন হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাগিদ দিয়েছেন, বলেছেন কি? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআন কোনো জাতির জন্য, কারো জন্য তার পক্ষে সাক্ষী হবে। কোরআন কারো জন্য কি হবে? তাকে উত্থান করার জন্য তৈরি হয়ে যাবে। ওয়া ইয়াদউ বিহি আখারিন, আর এই কোরআন কারো পতনের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। এই কোরআনকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, এই কোরআনকে যদি আমরা বুকে ধারণ করতে পারি, আর এই কোরআন শিক্ষার পিছনে মেহনত করতে পারি, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, যার যতটুকু অর্থ সামর্থ্য আছে মক্তবে দিবেন আপনার ছেলে মেয়ে নাতি নসা, মক্তবে পড়ুক অথবা না পড়ুক,
আপনি এই কোরআন শিক্ষার জন্য মুক্তবে কিছু ব্যয় করলেন, আপনি কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনি একটু চেষ্টা করলেন, মুজাহাদা করলেন, পরিশ্রম করলেন, মানুষের কাছে কাছে দাওয়াতটা পৌঁছাই দিলেন, তাহলে কি হবে? ওয়ায়াদউ বিহি আখারিন, এই কোরআন আপনাকে পতন করবে না, এই কোরআন আপনার সমাজের, আপনার পরিবারের সম্মান বাড়াই দেবে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া এই কোরআন কি করবে? আমাদের সম্মান কি করে দিবে? বাড়ায় দিবে। যে জাতি কোরআনের প্রতি যত যত্নবান, এই জাতি সমাজে তত সম্মানিত। একটা কথা আছে যে এই শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। কথা বাস্তব, কিন্তু কোরআনের শিক্ষা মাইনাস ফিরা এ কথা খাটবে না। যে জাতি কোরআনের সংরক্ষণে যত উন্নত, যে জাতি কোরআন হেফাজতে, কোরআন সংরক্ষণে যত সতর্ক, সেই জাতি তত উন্নত, ততই সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, এই কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হবে, দলিল হবে। কোরআন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হাসরের ময়দানে তার পক্ষে অথবা বিপক্ষে কি হবে? সাক্ষী হবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে ওই সমস্ত মানুষের ব্যাপারে মামলা দায়ের করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, হে আমার প্রতিপালক, এরা আমার জাতি, এরা কোরআনকে তারা মানে নাই, কোরআনকে প্রলাপ বাক্য হিসেবে তারা প্রমাণ করেছে, মেনেছে। এই কোরআন আপনার বিধান, তারা এটা মানে নাই। এই কোরআন আপনি তাদের কল্যাণের জন্য দিয়েছেন, তারা এটা মানে নাই। এরা কোরআনকে নিজের জীবনের পথ পাতে হিসেবে মানে নাই। আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। নবীজি হাসরের ময়দানে যারা কোরআন মানে না, আর কোরআনের উপর জীবন পরিচালনা করে না, আর কোরআনকে যারা প্রলাপ বাক্য মনে করে, তাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দাঁড় করাই দিবেন। আর নবীজি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে, আল্লাহর আদালতে মামলা দিবেন। তো নাউযুবিল্লাহ। এখন নবীজি যদি আমাদের বিরুদ্ধে মামলা দেন, কোনো উপায় আছে? আর একটু জোরে উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি, কিতাব নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাইইন, প্রতিটা বিষয় সম্পর্কে সে পরিপূর্ণভাবে জ্ঞান দেবে, পরিপূর্ণ বর্ণনা করবে। ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আর এইটা হচ্ছে মুসলমানদের জন্য হেদায়াত, মুসলমানদের জন্য এটা হচ্ছে রহমত, মুসলমানদের জন্য সুসংবাদ। আল্লাহ এই মাইকটা চলে না, মাইকটা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 3টা বৈশিষ্ট্য বর্ণনা করছেন। মুসলমানদের জন্য 3টা সুসংবাদ দান করেছেন। যারা আল্লাহর কোরআন মেনে চলবে, আল্লাহর কোরআন মতো জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুদা, এটা হচ্ছে তাদের জন্য হেদায়াত, ওয়া রাহমা, এটা হচ্ছে তাদের উপর রহমত, ওয়া বুশরা, মুসলমানদের জন্য সুসংবাদ। এটা হচ্ছে মুসলমানদের জন্য সুসংবাদ, রহমত, হেদায়াত। এখন এই কোরআন যদি আমরা পরিপূর্ণভাবে মানতে পারি, তাহলে এই কোরআন আমাদের জন্য, আমরা যেহেতু মুসলমান, এই কোরআন আমাদের জন্য হেদায়াত হবে, এই কোরআন আমাদের জন্য রহমত হবে, আমাদের জন্য সুসংবাদ হবে। এখন আপনারা বলেন, সুসংবাদের সংবাদ শুনলে করে মানুষ বেজার হয় না খুশি হয়?
এখন আপনাদেরকে একটা খুশির সংবাদ দিব কি না? দেব। মসজিদ কমিটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদের যাবতীয় ব্যাপারে তারা সতর্ক এবং যত্নবান। তাদের কাছে আমি যখন আবদার করলাম, হয়তো তাদের অন্তরে ওইটা ছিল, আমি যখন বললাম যে মসজিদে একটা মক্তব জারি করা দরকার, তখন তারা সবাই এক বাক্যে রাজি হয়েছেন এবং এটা প্রয়োজনীয়তা মনে করছেন। আলহামদুলিল্লাহ বলে। এই যে সুসংবাদটা, এই সুসংবাদ পাওয়ার পরে বৈশা তখন না কিছু কাজ আছে, কাজের বেলায় নাই না কিতা বৈশা তখন না কাজ আছে। কাজ কি আমাদের কাজ হচ্ছে সকালবেলা, এমনিতে হাদিস শরীফের মধ্যে এসেছে সকালবেলা ঘুম ঠিক না। ফজরের পরে মানুষের রিজিক বন্টন করা হয়, ফজরের পরে মানুষের রিজিক কী করা হয়? কোনো ফকিহ মুহাদ্দিস বলেছেন যে ফজরের পরে ঘুমানি হয়েছে মাকরুহ, ফজরের পরে ঘুমানি কি মাকরুহ। এখন আমাদের কাজ হবে কি? আমাদের কাজ হবে সকালবেলা যেহেতু রিজিক বন্টন হয়, সকালবেলা আমরা না ঘুমাইয়া বাচ্চাদেরকে মক্তবের জন্য প্রস্তুত করে দেব। ইনশাআল্লাহ আগামী শনিবার থেকে কালকে সকাল থেকে এই মসজিদে আমরা মক্তব জারি করব, আর মক্তবের লেনদেনের বিষয়ে পরে জানানো হবে। আপাতত আপনাদের ছেলে মেয়েদেরকে কচিকাঁচা চুল বাচ্চারা যারা আছে তাদেরকে সকালবেলা ফজরের পরেই আপনারা প্রস্তুত করবেন। আর সকালে একটা নিয়ম করা যায় যে টাইমে ফজরের জামাত আরম্ভ হবে, যে টাইমে ফজরের জামাত আরম্ভ হবে এর আধা ঘন্টা পরে ক্লাস শুরু হবে। বুঝছেন না কথা? এটা আমি টাইম দিলে টাইম ঠিক থাকতো না, কারণ সূর্য উদয় আগায় ভিসায় টাইম পরিবর্তন হবে। এই জন্য সার্বজনীনভাবে একটা টাইম দেওয়া যায়। ফজরের জামাত যে টাইমে আরম্ভ হবে এর আধা ঘন্টা পর থেকে মক্তব শুরু হবে। কি বললাম? আধা ঘন্টা পর। ফজরের জামাত যে টাইমে শুরু হবে এর আধা ঘন্টা পর থেকে মক্তব শুরু হবে। আপনারা আপনাদের বাচ্চারা যারা স্কুলে পড়ে আপনারা তাদেরকে স্কুলে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। যদি তার প্রাথমিক বয়সে শুরুতেই প্রাথমিক কোরআন শিক্ষাটা আপনি দিতে পারেন, এই ছেলেটা ব্যারিস্টার হইলেও মুসলমান হবে না, ঠিক কি না? সকালবেলা মক্তবটা যদি তার অভ্যস্ত করতে পারেন, এই ছেলেটা যদি ডাক্তার হয় সে কসাই হবে না। সকালবেলার মক্তবে যদি কোরআন শিখতে পারে আর এই টাইমে যদি সে আল্লাহকে স্মরণ করতে পারে, তার ব্রেইনে, তার মেধায়, তার জেহেনে আল্লাহ আল্লাহ রসুলের নাম ঢুকে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আবদার জানাবো, আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে সকালে ফজরের পরপরই মক্তবের জন্য প্রস্তুত করে দিবেন। একটু হিম্মত করবেন, একটু সাহস করবেন, একটু ত্যাগ করবেন। ফজরের পরে একটু মেহনত করে আপনারা প্রস্তুত করে মসজিদে তাদেরকে পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি নি? সময় আজকে আমাদের মসজিদের মুতল্লি সাহেব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন। এর আগে আমি একটি দাওয়াতনামা আসছে, দাওয়াতটা দিয়ে দিই আপনাদেরকে। আগামী শনিবার, কালকে না, এরপরে শনিবার থেকে এটা মাদ্রাসায় নূরে মদিনা উলিপুরি হুজুরের মাদ্রাসার থেকে চিঠিটা আসছে। দাওয়াতনামা। মুহতারাম আসসালামু আলাইকুম। আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী 9 জুমাদাল উলা 1446 হিজরি মোতাবেক 12 নভেম্বর 2024 দেওয়ার কথা, 14 গেছি, 2024 ইংরেজি মঙ্গলবার আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য দৌহিত্র সৈয়দ মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ জামিয়া নূরে মদিনা শাইস্তাগঞ্জে শুভাগমন করবেন ইনশাআল্লাহ। হজরতের আগমন উপলক্ষে জামিয়া প্রাঙ্গণে দুপুর 12 ঘটিকা থেকে একটি সংক্ষিপ্ত নসিহত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী মঙ্গলবার দুপুর 12 ঘটিকায়, আগামী মঙ্গলবার দুপুর 12 ঘটিকার সময় হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি পবিত্র হজরত মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী দামাত বারকাতুহু আগমন করবেন। আপনাদেরকে বিশেষভাবে দাওয়াত করা হয়েছে। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে মসজিদের সম্মানিত মুতল্লি সাহেব, শায়েস্তাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান
আসম আফজাল আলী রুস্তম ভাই কিছু কথা বলবেন। হ্যাঁ, আপনি একটু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের এলাকার মসজিদ এটা অনেক পুরান ঐতিহ্যবাহী মসজিদ। সাইসাবলি বলা যে ওয়াকফকৃত কোনো জায়গায় মসজিদটাকে এগিয়ে আছে শহরে। এই শহরে কোনো মসজিদে ওয়াকফকৃত জায়গায় জানাবো এই মসজিদে ওয়াকফকৃত এবং এটাতে আমরা দীর্ঘদিন আগে এই মসজিদে বর্তমানে ঢোকানো এটা অনেক আগে কাজ করা হয়েছিল, আপনারা জানেন, আপনারা সকলের সহযোগিতায়। আমরা এখানে অনেক মুসল্লিদের অনেক চাহিদা আছে, মুসল্লিদের অনেক চাওয়া আছে। আমাদের মসজিদের গেটার চেঞ্জ করা, মসজিদের কাজে সৌন্দর্য বর্ধন করা, অনেক বক্তব্য, অনেক মুসল্লির চাহিদা আছে। যেহেতু আমাদের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না, এই কারণে আমরা এইসব কাজে হাত দিতে সাহস করতেছি। এখানেই দেখা যেতেছে যে আমরা বিশেষ করে শুক্রবারে আমাদের দুই তলায় অনেক মুসল্লি হয়, দুই তলায় মানুষের জায়গা হয় না। আমি প্রায়ই দুই তলায় নামাজ পড়ি, আমি নিচে আসি, আমার কোমরের সমস্যা, বসতে সমস্যা হয়, এই সব থেকে সমস্যা হয়। এবার আমি শেষে এসে দুই তলায় নামাজ পড়ি, দেখি যে মুসল্লি অনেক বাইরে গেছে, দুই তলায় জায়গা সংকলন হচ্ছে না আমাদের। আবার আমরা আপনারা লক্ষ্য করে দেখবেন বা জানেন যে আমাদের ইউরিয়া যে ইউরিয়া আসতেছে আরও 4-5 বছর হইলে আগে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আরও 5 বছর বৃষ্টি ইউরিয়া সময় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আমরা অনেক সময় ইনকায় নামাজ পড়তে পারি না, আমরা মসজিদে নামাজ পড়তে পারি বৃষ্টি থাকার কারণে। আমাদের যেহেতু সুবিধা আছে, আমাদের এই মসজিদ মসজিদ আছে, আমাদের 3 তলা এই মসজিদের ফাউন্ডেশন 3 তলা দেওয়া ছিল, কিন্তু তখনকার যে মিস্ত্রি বা তখন ইঞ্জিনিয়ার সাহেবরা এখনকার প্যাটার্নে এখনকার নিয়মে এই 3 তলা ফাউন্ডেশন দেন নাই। আমাদের ওয়ালে যে ফিলারের রড কম আছে, যে কারণে বর্তমানে ইঞ্জিনিয়াররা আমাদের উপরে ছাদ এলাও করেছে। এই উপরে ছাদ দেওয়া যাবে না, এই 3 তলার ছাদ দিলে রিক্স আছে মসজিদ। তো এই কারণে আমরা মসজিদ কমিটির সিদ্ধান্ত নিয়েছি বা আপনার সাথে পরামর্শ নিয়ে আসতে দাঁড়িয়েছি এখানে যে আমরা উপরে 3 তলায় আমরা চাচ্ছি যে আমাদের ফিলার করে অ্যাঙ্গেল দিয়ে আমরা টিন সেট করা নিতে হবে। তারপর যে ব্যবস্থা ছিল উপরে আবার টিন সেট করার মানসিক প্রস্তুতি দিচ্ছি, যদি আপনারা সকলের মন থাকে আপনারা আমাদেরকে সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা এটাতে হাত দিই। এটা হাত দিতে গেলেও অনেক টাকা পয়সার প্রয়োজন। আমরা ওই প্রাথমিক আলোচনা ইঞ্জিনিয়ারিং ফর্মুলায় কোনো জায়গায় প্রাথমিক যে ধারণা এখানে আপনার 14 লাখ টাকা পুরো লাগে এই আপনার যে অ্যাঙ্গেলার রোড এই টিম দিয়ে। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো যে আপনাদের যাদের অবস্থান থেকে আপনাদের তফসিল অনুযায়ী আপনাদের সহযোগিতা করবেন। আরও মানুষদেরকে যারা আমাদের মুসলিম আছেন, আমাদের অনেক আত্মীয় স্বজন বিভিন্ন দান করেন বা আত্মীয় স্বজনরা বিদেশে অবস্থান করছে অনেকেই। আপনারা সবার কাছ থেকে সকলে আপনারা যদি সকলে মিলে এখানে করা সকলে আমরা এই মসজিদ যখন শুরু করছিলাম ভাইকে এটা পুকুর ছিল, এই বছর হচ্ছে পুকুর, এখান থেকে মসজিদ ছিল স্যার। এটা ভাইকে যখন শুরু করি তখন আমাদের হাতে ফান্ডে ছিল মাত্র 6,000 টাকা। 6,000 টাকায় এই বন্ধু আমরা এই জায়গায় করছি যে আমরা সকলে সহযোগিতা করবেন, আমরা উপরে হাত দিব এবং ভিতরে অনেক কাজ, মানুষের অনেক কথা আছে। এদেশের টাইলস যে আছে, টাইলস পরিবর্তন করার জন্য কথা আসতেছে। যেমন আমরা অনেক মসজিদ নামাজ পড়ি, বড় টাইলস, মার্বেল পাথর, সব কিছু করা যাবে যদি আমাদের সাহিত্য থাকে। সাহিত্য হইলে আস্তে আস্তে আমরা কাজ শুরু করবো। এই মসজিদ জানলা আছে, জানলা পরিবর্তন করার জন্য আমাদের কাছে কথা আসতেছে। এখন আর এই জানলা চলে না, এবং যেহেতু এসি করছি আমরা, এসি প্যাটার্নে আমাদের কাছে জানলা দরকার, এটাও আমাদের প্ল্যানে আছে। আমার ওয়ালে টাইলস করার জন্য অনেকের বক্তব্য আছে, ওয়ালে টাইলস করা দরকার। সব কিছু মিলে এই বক্তব্য আমাদের চাহিদা আছে। আমরা চেষ্টা করবো যে সরকারের চাহিদা আস্তে আস্তে আমরা পুরো করার চেষ্টা করবো। আরেকটা বিষয় মধ্যে দেখেন যে গত 4-5 দিন আগে মনে হয় আমাদের এখান থেকে একটা মেশিন চুরি গেছে।
এখানে এই এমআইকে যে মেশিনটা এটা চলে নিয়ে গেছে। এখানে একটা সমস্যা না, আমি বলবো যে আমাদের যে মুসলিম আছে আমরা জোরের নামাজে আর আসর নামাজে গ্যাপটা একটু বেশি, অন্যান্য নামাজে গ্যাপ কম। জোরের নামাজ পড়ে আমরা অনেকেই ভিতরে পয়সা কেউ তাসবিহ করে কেউ নাফল নামাজ পড়ে, এই সময়টা অনেক বেশি সময়, যে কারণে যেসবটা জোরের পরে তাদের খাবার দাবার একটু সম্মানিত হয়ে গেছে। এই সময়টা আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যারা বেশি সময় নেন এখানে একটু কম সময় নিয়ে প্রয়োজনে পারেন দেওয়া আমরা পয়সা বাকি সময় বন্ধ করে, তাহলে মহাজিদ সাহেব বা ইমাম সাহেবরা এটা লক করতে সমস্যা হয় না। যথাসময় লক না হওয়ার কারণে মহাজিদ সাহেবের বাইরে গেছিলেন, এই ফাঁকে বাইক চলে গেছে। আমাদের মসজিদে তো অনেক টাকা মালামাল আছে, আমাদের 7টা এসি আছে, এতগুলো ফ্যান, তো আরে যদি বড় বাইকের মেশিনে নিয়ে গেল অনেক টাকা, প্রায় 60-70 হাজার টাকা মেশিনের দাম। এটা আছে আমরা 26,000 টাকা, এটা চলে যায়, এই হাজার মেশিন পাওয়া যায়। তো এই জন্য মুসলিমদের একটু আমরা একটু সবাই একটু নজর রাখতে হবে মসজিদে। তা আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা আমরা ফরজ নামাজে পড়ি 10-15 মিনিট সময় সাথে দেখেন বা দুই সাথে দেখেন, এই সময়টা আপনারা একটু বাকি সময়টা আপনাদের বারান্দায় করে দেন, খোলা থাকে, আপনার করে পয়সা আমরা 2 ঘন্টা প্রোগ্রাম করি। আর একটা বিষয় হলো যেখানে অনেক সময় মসজিদ সব শুনতে যায়, একদিন থাকেন না, এখানে আমি দেখছি যে এখানে একটা কথা আসছে যে আপনাদের এই সামনের সারিতে আঁকামত নিয়ে আসতে থাকে। এখন থেকে আমি অনুরোধ করবো যে আমাদের হিসাব না থাকলে ওই আমাদের মৌলানা সাহেব, তার নাম বিধান মৌলানা মহিবুর রহমান সাহেব, হিসাব যখন থাকবেন না, মৌলানা মহিবুর রহমান সাহেব এখানে হিসাবে ইস্তেমাল করবে এবং আজান দিনে দেবেন। এখানে কেউ করা দরকার নেই, কোনটাই শোনা দরকার নেই, পুরোপুরি করা দরকার নেই, কেউ সাথে কেউ দ্বন্দ্ব করা দরকার নেই। উনি মৌলানা সাহেব, গুরু বর্ষের মাদার ছাত্র, আমার আপনার ছাত্র। অতএব বলি ইমাম হিসাব না থাকলে ইমাম সাহেব যদি কোন সময় অ্যাবসেন্ট দেখেন তারা উনি দায়িত্ব পালন করবে। ঠিক না? আপনারা যদি এখানে এই জায়গাতে ইমামের কোশ্চেনে দাঁড়িয়ে গেলে একজন ভালো আগে লোকে করবে, যে নামাজ পড়ার যোগ্যতা আছে তিনি ইমাম কাছে দাঁড়াবেন। এগুলো মাস্টার বা এটা ইমাম পড়াশোনা করেন, যার ইমামতি করার যোগ্যতা আছে তিনি এখানে দাঁড়াবেন। কোনো কারণে যদি ইমাম সাহেবের অধীনস্থ হয়ে যায় উনি কী করবে? নামাজ কেমন হবে? ইমাম সাহেব তার টান দিয়ে এখানে চলে আমি সরে যাবে। অতএব এখানে আমি দাঁড়িয়ে থাকলে আমি যদি এখানে দাঁড়াই আমার কান্দে এটা হবে না, আমি তো নামাজ পড়তে পারবো না। অতএব আমাদের কিছু বিবেক থাকা উচিত, আমাদের এর দিকে নজর রাখা উচিত। ইমামের পিছনে দাঁড়াবে না, এই ইমামের দিকে মানুষ। যাই হোক, আমি কথা বলাইলাম সবাই নেওয়ার পরে আমি আমার অনুরোধ করবো যে আপনারা সবাই এই মসজিদের দিকে অতিথি যেভাবে সহযোগিতা করছেন, পাঠাইছেন, আপনারা সবাই নজর দিচ্ছেন। আমারও আমরা এই মসজিদের বিভিন্ন কাজের কথা বলা হয়েছে, মেরাম ভাঙিয়ে এখানে আরও সুন্দর মেরাম করা আসছে, যার পর দৈব আর একটু সুন্দর করা দরকার। এবং এটা আসলে একটু হয়েছে যে সাইডে ফাইটে গেছে, মাঝেও ডুবে এটা ওই ওয়ালে দেখেন আপনাদের সাইডে এটা ইয়ে গেছে। এটা কেন হচ্ছে আমি জানি না, কিছু টাইলস নিচে করা আছে, আর আমার মনে হয় যে ওয়ালটা টাইলস করলে এই সমস্যাটা হবে না। এগুলো প্রায় একটু সমস্যা তৈরি হতেছে। আমরা চাইতেছি যে আপনাদের সকলকে নিয়ে আমরা এই কাজগুলো সম্পাদন করতাম, কাজে হাত দিতাম। অনেক টাকা প্রয়োজন, টাকার অনেক বেশি 12-14 টাকা লাগে। এখানে নিচে টাইল জানলা বেড়া এগুলো অনেক অনেক টাকা লাগবে, এগুলো একসাথে করা সম্ভব না। আমরা আস্তে আস্তে করবো, আপনারা সবাই আমাদেরকে আস্তে আস্তে সহযোগিতা করবেন। আপনাদের মাধ্যমে আমরা সহযোগিতা আমাদের কাছ থেকে যাই, সকলে মিলে আমরা চাই যে মসজিদটাকে একটা সুন্দর জায়গায় একটু সুন্দর করার চেষ্টা করতাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কালেকশন হয়তো কালেকশন সম্মানিত মুসল্লিয়ানেরা, আমাদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটু কষ্ট করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে বলবেন, এই সাক্ষীটা যাতে আমাদের জন্য সামনের কাজে সহায়ক হয়ে যায়। এক বাক্যে সবাই বলবেন ইনশাআল্লাহ। মসজিদের কাজ হইতো নি না হইতো না? ইনশাআল্লাহ। আর মসজিদের কাজ করতে গেলে আমি আগে আপনাদের সামনে কয়েকটি হাদিস বলবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে,
আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করবেন। আরও আশ্চর্য হবেন হাদিসটা শুনলে। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা পাখির আশ্রানো জায়গা পরিমাণ, পাখির আশ্রানো জায়গা বলতে পাখি পোকামাকড় খাওয়ার জন্য কিছু কিছু জায়গায় টুকর দেয় না, জায়গাটা কি বিশাল বড় মনে হয়? জায়গাটা বড় না ছোটো? যখন জায়গাটা বড় না ছোটো, যে পাখি তার রিজিক অন্বেষণ একটা পোকামাকড় খুঁজতে গিয়া যে জায়গার মধ্যে টুক দিয়ে আশ্রায়, এই জায়গা পরিমাণ যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে। কারণ আপনারা বলেন এটা আজের একটা কথা না, অত ছোটো জায়গাত মসজিদ বানানো যায় মাতুন না? সরই ভাগ্যের বাসার সমান জায়গাত মসজিদ বানানো যায়? তাহলে রসুল কেন বলছেন? রসুল বলছেন এটাই, তোমার সাধ্যমতো তুমি একটা মসজিদ বানাও, সেটা যত ছোটোই হোক না কেন, যতই ছোটো হোক না কেন, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। এখন আমরা যদি চেষ্টা করি, সবাই মিললে ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা করি, আন্তরিকভাবে আল্লাহর ঘরের মহব্বতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর নবীর মহব্বতে যদি মসজিদ নির্মাণে আমরা তৃতীয় তলাটা একটা টিন সেটের ছাদ দিয়ে যদি আমরা একটা ঘর বানাইতে পারি আল্লাহর জন্য, ওই জায়গায় মানুষ নামাজ আদায় করবে, তাহলে সরুই ফাঁকির টুটের জায়গা পরিমাণ মসজিদ বানাইলে যদি আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করেন, তাহলে এত বিশাল একটা ছাদ বানাইলে আল্লাহ তাআলা আমাদেরকে কম দিবেন না, আরও 1000 গুণে বেশি দিবেন। তাহলে ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্তরিকভাবে এই ঘরের জন্য, এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আগে দোয়া করা লাগে। উনি বলছেন, মুতওয়াল্লি সাহেব আমাদের সম্মানিত, তিনি বলছেন যে মাত্র 6000 টাকা দিয়ে কাজ শুরু হয়েছিল, তো 6000 মনে হয় লাগছে না, 5000 দিয়ে গড় হয়ে গেছি আতুন না দিন। এখন এরকম একটা বিল্ডিং বানাইতে কোটি রুপে যাইব না? তৃতীয় তলার যে ছাদ, এটা সম্পর্কে ধারণা নিলাম যে ছাদ দিলে প্রায় 60 লক্ষ টাকা যেত, কিন্তু আমরা ছাদ না দিয়ে টিন সেট করার কারণে নিরাপত্তার জন্য আমাদের এটা বাজেট কইমা 14 লাখ 15 লাখের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আগে দোয়া করা লাগে যারা এই 6000 টাকা থেকে শুরু করে নিয়ে আজকে এই পর্যন্ত মসজিদ দাঁড় করাইছেন, পৌঁছাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এবং তাদের পরিবারের সকলকে যেন জান্নাতে ঘর নির্মাণ করে দেন। এবং যারা সার্বিকভাবে চেষ্টা করেছেন, মেহনত করেছেন, শ্রম দিয়েছেন, কারো টাকা পয়সা নাই, বুদ্ধি দিয়েছেন, মসজিদটা ঝাড়ু দিয়েছেন, যেভাবেই এই মসজিদের ক্ষেত্রে শরীক হয়েছেন, আল্লাহ যেন প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসে একটা বড় ঘর নির্মাণ করে দেন, বলুন আমিন। এখন আর একটা হাদিসাকে শোনাই, আমি যাচাই বলবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 3335 নং হাদিস প্রমাণ করে, যে ব্যক্তি ভালো একটা কাজে শুরু করে, ভালো একটা কাজ শুরু করে, পরবর্তীতে এই কাজে যত মানুষ জড়িত হবে প্রত্যেকের সওয়াবের অংশ যে শুরু করছে সে পাবে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ভাগ্যটা কে নিতে চান? এই ভাগ্যটা কে নিতে চান যে তৃতীয় তলা মসজিদের কাজ হবে, পরবর্তীতে যত কাজ হবে সব কাজের সওয়াবের অংশ যাতে আমি পাই, এই জন্য আমি আশা করব একজন ভাই দাঁড়াবেন, যে আমি বেশি বলবো না, এখানে শিল্পপতিরা আছেন, 100 কোটি টাকার মালিক ওই জায়গায় আছেন, এই মসজিদে আছে, মাসে 5 লাখ টাকা ইনকাম এমন লোকও আছে না? নাই? আছে তো। মাসে 10,000, 50,000, 1 লক্ষ টাকা ইনকাম এমন লোকও এখানে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে স্বাবলম্বী করুন। আমি বলবো, ছোটোখাটো একটা আবদার রাখবো, যে প্রথমে কিনি কে আমার এই প্রস্তাবটা গ্রহণ করবেন আল্লাহর জন্য এবং মসজিদের জন্য, যে পরবর্তীতে যত মানুষ দান করবে সবার দানের সওয়াব যাতে আমার অংশে যায়। এ কারণে হেরার দানের সওয়াব কমবো নি? মাতুন না দি, তারাটা কমবো নি? তারাটা কমতো না, এটা জায়গা থাকবো।
তারপরেও যে প্রথমে দান করবে সকলের দানের সওয়াব সে পাবে। এই জন্য আমি প্রস্তাব করব যে 50 বস্তা সিমেন্টকে দিবেন। এক ভাই দাঁড়ান, হিম্মত করেন, ইনশাল্লাহ আল্লাহর গড় মসজিদ আটকে থাকবে না। হয়তো আমি শরিক হতে পারবো না, আরেকজন দিয়া দিবে। হয়তো আমি শরিক থাকতে পারবো না, কিন্তু আরেকজন ঠিকই দিবে, আল্লাহর গড় আটকে থাকবে না। এই জন্য 50 বস্তা সিমেন্ট, বেশি বলি নাই, সর্বোচ্চ 25,000 টাকা। একজন ভাই আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর রহমতের জন্য, নজরুল ভাই দিবা, আলহামদুলিল্লাহ কইন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার এই সমস্ত ক্ষেত্রে আবেগ আসে, এই আবেগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কিন্তু অনেক কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে নজরুল ভাইয়ের এই দানকে কবুল করেন, বলুন আমিন। তার ব্যবসা বাণিজ্য সহ তার পরিবার পরিজন, মা বাবা সকলের উপর যাতে আল্লাহর খাস রহমতের দৃষ্টি আল্লাহ দেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ 50 বস্তা। আগে তো কাজ শুরু করতে হবে, 10 মিনিট সময় নিলে কি আপনারা রাগ করবেন? সিমেন্ট হইল, সিমেন্ট লাগে মোট 400 বস্তা। কাজটা শুরু করার জন্য প্রত্যেকটা আইটেম আমি চাইতেছি একটা একটা করে কিছু নেওয়ার জন্য। তো প্রাথমিক অবস্থায় এখানে দেওয়া হয়েছে রড 200 কেজি রড, 2000 কেজি, 2000 কেজি রড, 2 টন। আপনারা প্রাথমিক অবস্থায় কত টন লাগবে, কয় কেজি লাগবে? প্রাথমিক কাজটা শুরু করি আগে 1 টন রডের দাম, না 1 টন না, আপাতত 500 কেজি রডকে দিবেন। নজরুল ভাই 500 কেজি হতো মনে হয় 46,000 রডকে দিবেন। দেখেন 46,000 আপাতত 46,000 টাকার রড আমার কোন ভাই দিবেন, আল্লাহর বান্দা, মা বাবার জন্য দিবেন, মা বাবার জন্য দিবেন। আল্লাহ তাআলা আপনার মা বাবার উপর দুনিয়া আখিরাতে সব সময় রহমতের দৃষ্টি যাতে দেন, এবং আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যাতে সব সময় নিরাপদে থাকে দুনিয়াতে, আপনি মরলে পরেও যাতে তারা আপনার জন্য দান করে। এই নিয়তে আমার কোন ভাই দিবেন যে আমি 46,000 টাকা রড দেব। কম বেশি 200-500 টাকা কম বেশি হইতে পারে, কারণ 40,000 টাকার রড কোন ভাই দিবেন? হিম্মত করেন ইনশাআল্লাহ। আবার ইসমাইল ভাই, লন্ডন ইসমাইল ভাই, তিনি 20 ব্যাগ সিমেন্ট দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। উনি অসুস্থ, আল্লাহ তাআলা তাকে পূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করুন। তার আম্মাও অসুস্থ, আল্লাহ তাআলা তার আম্মাকে, তার আম্মার উপর রহমতের দৃষ্টি দান করুন এবং দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। ছেলেটা কয়েকদিন আগে বিয়া করছে, শাদি করছে, মনে মনে খুশিও আবার চিন্তাও আছে, ফুলায় এটা আবার কিতা। আল্লাহ তাআলা যাতে তারে দুনিয়াতে মা বাবার সেবা যত্ন করার জন্য কবুল করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আরও 20 বস্তা, আমাদের 70 বস্তা হয়ে গেছে। এখন আমি অনুরোধ করব যে মাত্র 40,000 টাকার রড আমার কোন ভাই দিবেন? টাকা আছে, আমি জানি অনেকের টাকা আছে, আল্লাহ দিছেন। আমি তো মাঝে মাঝে বলি যে আপনার যদি 10,000 টাকা ইনকাম থাকে, 20 টাকা দেন। 1 লাখ টাকা ইনকাম থাকে, আপনি 100 টাকা মাসে দিবেন মসজিদে। যে বেটা 5,000 টাকা রুজি করে, হেও যত দেয় আপনিও তুই দেন, তো তার সাথে আপনার মিলল না। এই জন্য আপনাদের ইনকামের তারতম্য অনুযায়ী আমি এটা আশা করব, ইনকামের তারতম্য অনুযায়ী আশা করব। যাদের ইনকাম ভালো আল্লাহ দিচ্ছেন, আল্লাহ যাতে তাদের ইনকামের মধ্যে আরও বরকত দেয়, তাদের সম্পদে আরও বরকত দেয়, তাদের জীবনে মালে আরও সম্পদ দেয়, আল্লাহ তৌফিক দান করুন। একজন ভাই হিম্মত করেন, একজন ভাই হিম্মত করেন যে আমি 40,000 টাকা রড দেব। ইনশাল্লাহ হিম্মত করেন, আপনি না দিলে আরেকজনে দিয়ে দিবে। কিন্তু এটা প্রাথমিক, এটা প্রথম অবস্থায় রড দিতেছেন, আজকে প্রথম দিন, আজকে প্রথম দিন। কে দিবেন ইনশাল্লাহ? দেখেন আল্লাহ নবীজির সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বললেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওয়াজ করছিলেন, লান তানালুল বিররা হাত্তা তুহিব্বু মিম্মা তুহিব্বুন, হ্যাঁ, যে তোমার জীবনের মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু যেটা, এইটা দান করার আগ পর্যন্ত তুমি আল্লাহর ভালোবাসা পাইতে না। এই কথা হওয়ার শোনার সাথে সাথে ওয়াজ এমনভাবে অ্যাকশন করছে, মদিনার যে সবচেয়ে সুন্দর এবং এই সুজলা সুফলা যে খেজুরের বাগানটা ছিল, ওই বাগানটা নবীজিকে দান করে দিয়েছেন বলে এটা আপনাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। এত বড় খেজুরের বাগান, যে আমার খেজুরের বাগানের চাইতে আমার প্রিয় কিছু নাই, এইটা আমি আপনাকে দান করে দিলাম। তিনি কি করলেন? তিনিও এটার নবীজি রাখলেন না। নবীজি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এটা আমার দরকার নাই, এই বাগানটা তোমার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য দান করলে পরে কমে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ কমাইবার জন্য যে কত চেষ্টা করছেন, কিন্তু কমে না। এর মূল কারণ হচ্ছে তার দানের হাত সবসময় লম্বা ছিল, অব্যাহত ছিল। এই জন্য আমি বলবো যে আল্লাহর ঘর মসজিদে যদি দিতে পারেন, সম্পদের বিন্দু পরিমাণ কমবে না। আপনার বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখবেন যে 40,000 দিচ্ছেন, কিন্তু মূলত এটা আপনার অ্যাকাউন্ট থেকে কমে নাই, এটা অ্যাকাউন্টে যুক্ত হয়েছে। অ্যাকাউন্টে কী হয়েছে? আল্লাহ তাআলা আপনাদেরকে হিম্মত দিতেন। আমি আশা করবো আরেকজন ভাই দাঁড়াবেন। একজন ভাই হিম্মত করেন, আল্লাহর ওয়াস্তে একজন হিম্মত করেন। আপনার সম্পদ ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবেন। দেখেন, এখানে একটা সমস্যা হচ্ছে যে জুমার দিনে ফজর নামাজও আগের চাইতে মুসল্লি কিছু বাড়ছে। আমরা দোয়া করি যাতে ফজরের নামাজও 3 তালা পড়ে, কিন্তু জুমার দিন যখন মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে নামাজের মধ্যে আসে, তখন দেখা যায় মসজিদে জায়গা হয় না, বারান্দা জায়গা হয় না, মাঠে জায়গা হয় না, 2 তলা জায়গা হয় না। অনেক জায়গায় সংকুলন না হওয়ার কারণে অনেকে ফিরে যান। এই জন্য জুমার দিনের জন্য যদি আপনি একটা মসজিদের ঘর নির্মাণ করে দেন, ইনশাআল্লাহ এর বরকতে আপনার তো মসজিদ নির্মাণ করে দিলেন মানে সাদাকাতুল জারিয়া জারি হয়ে গেল। নিচতলায় যদি কেউ নামাজ পড়ে, উপরে তালা দেওয়ার কারণে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই জন্য একজন হিম্মত করেন। নগদ টাকা তুললে কেমন হয়? 40,000 টাকা ভাগ করে আমি দেব। 10,000 টাকা করে আপনারা 4 জন দাঁড়াবেন। 10,000 টাকা করে 4 জন ভাই আমি দেখতে চাই যে আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে, মসজিদের মহব্বতে 10,000 করে 40,000 টাকা দিবেন। একটু হিম্মত করি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দিলের দিকে চাইয়া রয়েছেন, কিন্তু প্রত্যেকের দিলের দিকে চাইয়া রয়েছেন। এদিকে আমাদের মুহিত ভাই দিবেন 10,000 টাকা, বলুন আলহামদুলিল্লাহ। এদিকে আরেকজন দানশীল, দিনে ওই নাম হইতাম না বলে, নাম না হয়েও হয়ে আছে, আরেকজন আছে জনাব জীবন আহমদ সাহেব, উনি দিবেন 10,000 টাকা। আমাদের সাজব ভাই দিবেন 10,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন। তো একবারে বলুন 30,000 হয়েছে, আরেকজনকে দিবেন। একটু হিম্মত করেন, ভাগাভাগি করে দিছি। রোডের জন্য 10,000 টাকা আর কে দিবেন? দ্বিতীয় তলায় কেউ আছে কিনা? আমরা 2 জায়গাতে জানি না। দ্বিতীয় তলায় যদি কেউ থেকে থাকেন, তাহলে আপনি আপনার নামটা কারোর মাধ্যমে পৌঁছাই দেবেন এই জায়গায় ইনশাল্লাহ। আমাদের আব্দুল মান্নান ভাই, উনি দিবেন 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 4 জনে রোডের জন্য দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মান্নান, ভাই গাড়ি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করুন, বলুন আমিন। এই দানকে হাসরের ময়দানে, এই দান যেন প্রত্যেকের মাথার উপরে রহমতের ছায়া হিসেবে দাঁড়ায় যান, বলুন আমিন। তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সকলের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের মাথার উপর ছায়া হয়ে যায়। আচ্ছা, আর কে দিবেন? ভাই 10,000, বলুন আলহামদুলিল্লাহ। আরে আপনারা দিকে যেমন গুছা করে বলিস, একজনে দিছে, আপনারা তারা আরো উৎসাহ দিতে না, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবং যাদের অন্তরের দিকে আল্লাহ ছায়া রয়েছেন, সবার অন্তরের দিকে আল্লাহ চাওয়া,
কার অন্তরটা কবুল হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কার অন্তর কবুল হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি বলবো আরেকটা অনুরোধ করব যে কাজ তো শুরু করা লাগবে। বালু কে দিবেন? বালু আপাতত 2 গাড়ি বালু দিবেন। 2 গাড়ি বালু দিবেন। 2 জন ব্যক্তি আমি দেখতে চাই, বন্টন করে দিলাম। 2 গাড়ি বালু, 1 গাড়ি 5,000, 1 গাড়ি 5,000, 5,000 কইরা 10,000 টাকার বালুকে দিবেন। এই দেখেন, এটা যে নির্মাণ করে যাইবেন, ও আরেকজন 5,000 দিবেন। শাহিন ভাই 1 গাড়ি বালু, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে করুন আলহামদুলিল্লাহ। এই দেখেন, একটা জিনিস হচ্ছে কুরবানি হচ্ছে বড় জিনিস। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বালু হয়েছে, 2 গাড়ি বালু হয়েছে না হয়েছে বাড়ি। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন আমি একটা কথা বলি, আপনারা কষ্ট নেবেন না, এখন শেষ করে দেবো। এখন আজকে শেষ করে দিই। এখন যে ও ইট লাগবো। এখন আপনারা যে বৈশা এখানে অপেক্ষা করতেছে, ইনশাল্লাহ আপনাদের আমল নামায়ও আল্লাহ তাআলা সাবধান করুন, বলো না আমিন। কারণ হচ্ছে এটা মসজিদের জন্য একটু সময় কুরবানি দেওয়া। হয়তো বাড়িতে যাইতেন, একটু আরামায়েশ করতেন, ঘুমাইতেন, রেস্ট নিতেন, কিন্তু মসজিদের স্বার্থে বসে আছেন। আল্লাহ একে জরিয়া করে যাতে আপনাদেরকে মাফ করেন, বলুন না আমিন। আচ্ছা, এখন ঈদ দরকার, খালি 10,000 ঈদ দরকার। আপাতত আমরা 2,000 ঈদ চাই। 2,000, 2 জন ভাই দেখতে চাই যে 2,000 ঈদ দিবেন। 1,000 করে 2,000, 2 জন দেখতে চাই। 2 জন একটু হিম্মত করেন ইনশাল্লাহ। ইট 12,000 হাজার, তাহলে আমি 1,000 লই, 5,000, 6,000 করে। আপাতত 1,000 ঈদ দরকার আমাদের। 6,000 করে আমরা 2 জন ভাই দেখতে যাই, 6,000 টাকা করে 1 গাড়ি ঈদ দিবেন। 1,000 ঈদ ইনশাল্লাহ, হিম্মত করেন। দেখেন আপনার টাকা পয়সা কোন কাজে লাগবে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আপনার ইনকাম কোন পথে, আল্লাহ নিবেন কোন পথে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, 6,000 টাকা বড় কিছু না। ইনশাল্লাহ আপনারা চাইলে, চেষ্টা করলে, একটু হিম্মত করেন। আপনারা আমার দিলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখন তাকাই আছেন যে কোন বান্দাটার দিলটা এখনও দেওয়ার জন্য উতাল পাতাল করতেছে। কে দিবে এই 6,000 টাকা? কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন। এইদিকে জি, আমাদের উনি সরকারি চাকরিজীবী মুশারফ ভাই, উনি 5,000 টাকা দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। এদিকে আব্দুল হাই ভাই 6,000 টাকা দিবেন। 6,000 টাকা ঈদের জন্য দিবেন, আলহামদুলিল্লাহ। আব্দুল হাই ভাই, এই যে বিসমিল্লাহ এই পার্টেক্সের দোকান। আমি এখন শেষ করে দেব। 100 ঈদ, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এদিকে আব্দুল কাদির ভাই 100 ঈদ দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা দান করছেন, যারা ঈদ দিছেন, বালু দিছেন, রড দিছেন, সিমেন্ট দিছেন, প্রত্যেকের দিলের দিকে আল্লাহ নজর করছেন বিদায়, তার দিলটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে বিদায় আল্লাহ তার জবান দিয়ে এই দানের কথাটা স্বীকার করাইছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে প্রত্যেকের দানকে দুনিয়া এবং আখিরাতের জন্য, তার জীবিকা উপার্জনের জন্য, তার নাজাতের জন্য, তার জীবনে মরণে, দুনিয়ায় আখেরাতে তার নিরাপত্তার জন্য, শুধু তার নয়, তার পরিবার পরিজন, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন এবং তার মহব্বতের যারা আছে, প্রত্যেকের জন্য এই দানকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে কোন আমিন। আজকে পর্যন্তই। ইনশাল্লাহ আগামী জুমায় প্রস্তুতি নিয়ে আসবেন। ইনশাল্লাহ আগামী জুমায় আরও কিছু কালেকশন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দানকে, বসাকে, অপেক্ষা করাকে যেন নামাজের সমপরিমাণ সওয়াব দেওয়া ভরপুর করে দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কালকে শনিবারে মক্তবে পাঠাইবেন।